অবশেষে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের হার্ড হিটার ব্যাটার সৌম্য সরকার। তানজিম তামিম একটুখানি অসুস্থ, সেই অসুস্থতার সুযোগ নিয়ে ফায়দা নিয়ে সৌম্য সরকার যদি বাংলাদেশ টিমের হয়ে মাঠে নামে তাহলে ওপেনিংয়ের অবস্থা কি হতে পারে, এবং ওপেনিংয়ে আমরা যা দেখতাম সেই পুরনো আমলের সেই ওপেনিংই কি দেখতে পাবো, নাকি অন্য কিছু, নাকি 3 বলের মাথায় সৌম্য সরকার আউট হয়ে আমাদেরকে শূন্য উপহার দিবেন, নাকি 2 দিন ব্যাটিং করবে বাংলাদেশ, 400 রানের উপরে রান করে ফেলবে, কোনো উইকেটই যাবে না? কোনটা সম্ভব? অবশ্যই এটা একটু অসম্ভব লাগছে, কিন্তু এরকমও হতে পারে ভাই, কারণ বাংলাদেশ টিমরে নিয়ে আমি আর কোনো প্রকার ভরসা পাচ্ছি না। যেই টিম এত বাজে খেলতো, জিম্বাবুয়ের লগে সিরিজ হাইরা অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচ জিততে পারে, সেই টিম আসলে অনেক কিছুই করতে পারে। দেখা গেল যে 2 দিন বাংলাদেশ কোনো আউটই হলো না, 400 রানের উপরে করে ফেলো। সেই বাংলাদেশে একবার যে করে গিয়েছিল ওই সাউথ আফ্রিকার টিম, যদি আপনার মনে থাকে, ওপেনিংয়ে ছিলেন গ্র্যাম স্মিথ এবং ম্যাকেনজি। সাউথ আফ্রিকা ভার্সেস বাংলাদেশ 3 দিন টানা ব্যাটিং করেছে, 400-র উপরে তাদের পার্টনারশিপ ছিল, এবং আমরা একটা পর্যায়ে ভাবছি উইকেট তো আর যাবে না, ডিক্লেয়ারই দিয়ে দিবে। তো ওরকম একটা অবস্থানে যদি বাংলাদেশ খেলে আমি অবাক হব না, কারণ বাংলাদেশ যে পারফরমেন্স করে যাচ্ছে ভাই, বাংলাদেশের নিয়ে আর কোনো প্রকার প্রেডিকশন করা অসম্ভব। এখন বাংলাদেশ টিম নিয়ে যদি আপনার গুগলে তাকান, সেখানে কিন্তু আপনি দেখবেন যে ম্যাকাই টেস্টে, অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ, সেখানে কিন্তু ম্যাকাই টেস্টে শো করতেছে যে অস্ট্রেলিয়া 89% জিতবে, বাংলাদেশ জিতবে 9%, আর 2% ড্র হওয়ার সম্ভাবনা। আপনি বুঝতেছেন গুগল কতটা হালকা পাতলা খাওয়ার পরে এরকম একটা রিপোর্ট দেয়? কিন্তু না, রিয়েলিটি হচ্ছে ম্যাকাইতে অস্ট্রেলিয়ার উইনিং পার্সেন্টেজটাই আসলে এটা। অস্ট্রেলিয়া ওই ম্যাকাই যে গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার টিম লিটারেলি উড়ে ভাই, তাদের 90% উইনিং পার্সেন্টেজ আছে যেই কোনো টিমের সাথে। আপনি যদি ইন্ডিয়ারও নামায় দেন, ওখানেও এরকম পার্সেন্টেজ শো করে। সো অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কী হতে যাচ্ছে একটু ফান করলাম, যে সৌম্য সরকার আসতেছে। আমি আসলে শিওর না, আমি কিন্তু শুরুতে যেই কথাটা বলছি এটা আসলে পুরোটাই আমার বানানো। আমি জাস্ট তাকে মাঠে হালকা পাতলা প্র্যাকটিস করতে দেখেছি। সে নামবে কি না আমি নিজেও জানি না। যদি নামে তাহলে কি হতে পারে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, যে সৌম্য সরকার যদি মাঠে নামে তাহলে কি ঘটতে পারে।